দেখুন আমি আজকে আপনাদের যেটি দেখাবো, তবে এর আগে এই বোর্ডটি আপনারা সাইনবোর্ডটি পড়েন। ভিডিওটি থামিয়ে আপনি কিন্তু আগে সাইনবোর্ডটি পড়ে নেবেন। তো এরপর কিন্তু আমি কিছু কথা বলবো, এই কথাগুলি কিন্তু আপনারা শুনবেন। তো এই সাইনবোর্ডটি পড়া হলে যে কথাগুলি কিন্তু বলবো, এটি হলো গিয়ে দেখুন মানুষ কতটা নিম্ন স্তরের হলে এই কাজগুলো করতে পারে। মানুষ কতটুকু নিম্ন স্তরে হলে এই কাজগুলি মানুষ করতে পারে। দেখুন এটি কবরস্থানে গেট চুরি করে নিয়ে গেছে। তো যাই হোক, একটা মজার ব্যাপার হলো গিয়ে যিনি এই গেটটা লাগিয়েছে, কবরস্থান যার পারিবারিক কবরস্থান, উনি কিন্তু এই ব্যবস্থাটি নেওয়ার পর কিন্তু উনি একজন কবিরাজ। উনি কিন্তু এই ব্যবস্থাটি নেওয়ার পর কিন্তু যে নিয়েছে এই কিন্তু শিকার এসেছে এবং উনি কিন্তু বলেছে যে আমি গেটটি কিন্তু বানিয়ে দিব। তো আসলে দেখেন, ঠিক ঠিক যদি এই ব্যবস্থা না নেওয়া হতো তাহলে কিন্তু চোর আজকে লুকিয়ে থাকতো। তো দেখুন মানুষ কত নিম্ন স্তরে হলে এই কাজগুলো মানুষ করতে পারে। আসলে কি বলবো, মানুষের মধ্যে ভাই বিন্দু পরিমাণে কোনো ভয় নাই। আসলে মানুষ যে মরবে, মানুষ যে মৃত্যুর যে ভয়টি, মানুষের কিন্তু এই ভয়টি কিন্তু নাই এদের মধ্যে। এরা আসলে তারা কি পরিমাণে আর কি সেন্সলেস হলে এ সকল কাজগুলি করতে পারে। আসলে এরা যেমন মরবে না ভাই, একজন লোক একজন কবরস্থানে গিয়ে টেনে লাগাইছে, তাদের কতটুকু বুঝেন, কতটুকু টাকার প্রয়োজন হলে তারা এই সমস্ত কাজগুলি করতে পারে। আসলে ভাই এই সমস্ত কাজ কি কোনো ভালো মানুষ করবে? ওই ধরনের মানুষই করবে, আপনি যেটা হয়তো ভাবছেন। তো আসলে এই সমস্ত কাজগুলো কিন্তু করা ঠিক না। আসলে সবারই কিন্তু মরতে হবে একদিন না একদিন। তো লোকটি কিন্তু খুব ভয় দেখিয়েছে, যার কারণে এটা কিন্তু বেশি দূরের কোনো মানুষের কাজ নয়, এটি কাছের মানুষেরই কাজ। চুরি আসলে ভাই কোনো দূরের মানুষের হয় না ভাই। চুরি করে ভাই বাড়ির কাছের মানুষই দেখবেন চুরি করে। তো এটা কিন্তু কাছের মানুষই ছিল। পরে কিন্তু ওরা কিন্তু ওই লোকটিকে কল দিয়ে কিন্তু জানিয়েছে যে গেটটি আমি নিয়েছি, তো আমি আপনাকে আবার বানিয়ে দিব। তো যাই হোক, এটাই হচ্ছে গিয়ে মজার কাহিনী। তো মানুষ এমন হতে পারে আল্লাহ বোঝা। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে দিয়েন আর ভিডিওতে একটি লাইক করেন। ধন্যবাদ।